শুরু করে দেবো। আচ্ছা আচ্ছা। গ্রাফিক ডিজাইন করতে আমরা যা যা শিখবো, প্রথমত এই দিয়ে ডিজাইন। এই ডিজাইনটা বলতে আমরা বুঝি যে একটা কোনো ব্যক্তি যদি তোমাকে একটা জাস্ট একটা ছবি, মুখের একটা ফেসের একটা ছবি দেয়, ওই ছবিটাকে আমরা বিভিন্ন আকার আঙ্গিক, বিভিন্ন জিনিস দিয়া প্রম্পট লেখা, চ্যাট জিপিটি হোক বা জেমিনি হোক, বিভিন্ন জিনিসের মধ্যে প্রম্পট লেখা ওইটাকে আমরা আকর্ষণীয় ফিল বানাবো, আকর্ষণীয় একটা ছবি বানাবো। ওই ছবি দিয়ে তারপর আমরা ব্যানার ডিজাইন করবো বা পোস্টার ডিজাইন করবো। তারপর আমরা শিখবো লোগো ডিজাইন। লোগো ডিজাইন মূলত বলতে আমরা বুঝি একটা কোম্পানির পরিচিতি। যেমন স্কয়ার কোম্পানি বাংলাদেশের মধ্যে ফার্স্ট ওষুধ কোম্পানি। স্কয়ার কোম্পানির লোগো কিন্তু চায়ের কোনায় চা, অনেকগুলা চায়ের কোনায় চা বাক্স আছে, ওইটা বোঝা যায় কি স্কয়ার কোম্পানি। তারপর আমাদের মশাই টিভিটির লোগো, যেটা মশাই টিভিটির লোগো কিন্তু অন্য কোনো কোম্পানি ইউজ করতে পারবো না। মশাই টিভিটির লোগোটা কিন্তু শুধু মশাই টিভিটি ইউজ করতে পারবো, ওইটাকে দেখলে আমরা বুঝবো যে না, হ্যাঁ ওইটাই মশাই টিভিটি। তারপর আছে পোস্টার অথবা ব্যানার ডিজাইন। যেমন আমরা দেখি বিভিন্ন দেওয়ালের মধ্যে বা ফেসবুকের মধ্যে ব্যানার পোস্ট করে, বা ওই রাজনৈতিক বিভিন্ন ইয়ার মধ্যে কি কয়, রাজনৈতিক ভোটাভুটি আসলে বা বিভিন্ন এই 21শে ফেব্রুয়ারি ওইগুলোর মধ্যে যে ব্যানার ডিজাইন করে বা পোস্টার ডিজাইন করে, ওইগুলো আমরা শিখবো। তারপর ট্যুর গ্রুপের ব্যানার ডিজাইন। ট্যুর গ্রুপের ব্যানার ডিজাইন বলতে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন সময় দেখি ফেসবুকের মধ্যে যে বুস্ট করা ব্যানার আসছে অনেকগুলো, যে এখানে এত টাকায় যাবেন, এখানে সাজেক 4,000 টাকা বা কক্সবাজার 1,600 টাকা, এগুলার ব্যানার। এই ট্যুর গ্রুপের ব্যানারের ডিজাইন অনেক পাওয়া যায়। একটা ব্যানার যদি তোমরা 50 টাকা বা 80 টাকা করে নাও, তাহলে কিন্তু সপ্তাহে 12টায়, তাদের সপ্তাহে 12টা 13টা ট্যুর ট্যুর থাকে, ওই ট্যুরের মধ্যে 12টা 13টা তোমার ডিজাইন করা লাগবে সুন্দর করে। এগুলো আমরা শিখতে পারবো। তারপর ইউটিউব থাম্বনেল ডিজাইন। ইউটিউব থাম্বনেল ডিজাইন মূলত আমরা বুঝি যে ইউটিউবের একটা ভিডিওর মধ্যে সবচেয়ে ক্লিক বা এঙ্গেজ, আমরা যেটাকে এঙ্গেজ বলি, এঙ্গেজ আনতে কিন্তু আমাদের বা ক্লিক আনতে আমাদের থাম্বনেলটা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। মানে ফার্স্টলি থাম্বনেলটা আমাদের ভূমিকা পালন করবো। থাম্বনেল যদি একটা খারাপ হয়, আর ওই ভিডিওর মধ্যে যদি যতই ভালো রকমের কথা হোক, যতই তোমার যত গুরুত্বপূর্ণ কথা হোক, থাম্বনেল যদি খারাপ হয় ওই ভিডিওর মধ্যে কেউ ক্লিক করবো না। আর থাম্বনেল যদি ভালো হয়, ওই ভিডিওটার মধ্যে থাম্বনেলটা যদি আকর্ষণীয় হয়, ওই ভিডিওর ভিতরে যদি আহ, ধরো 1 মিনিটের একটা বার্তা, জাস্ট একটা লাইন তুমি কইলা, এই লাইনটা কোনো কিছু শিক্ষা দিল না, কোনো কিছু করলো না, জাস্ট ক্লিক করছে না থাম্বনেলে, ওই যে দেখবা হাজার হাজার ভিউজ হয়ে গেছে। এটা আমরা শিখতে পারবো। তারপর আইডি কার্ড ডিজাইন। যেমন আমরা ধরো স্কুল কলেজ মাদ্রাসা বা বিভিন্ন কোম্পানির মধ্যে গলার মধ্যে যখন আইডি কার্ড থাকে, এই আইডি কার্ড ডিজাইন আমরা শিখবো। তারপর ফেসবুক ডিজাইন, ফেসবুক কভার ফটো ডিজাইন। ফেসবুকের মধ্যে কভার ফটো যে আছে আমাদের পেজের বা প্রোফাইলের যে কভার ফটো আছে, ওই কভার ফটো ডিজাইন শিখবো। তারপর ইউটিউব চ্যানেল কভার ডিজাইন। ইউটিউব চ্যানেলের কভারের মধ্যে যে ডিজাইন আছে বা কভারের যেই ডিজাইনটা আছে, ওই ডিজাইনটা আমরা শিখবো। তারপর বিজনেস কার্ড ডিজাইন। বিজনেস কার্ড ডিজাইন বলতে আমরা বুঝি যে একটা কোম্পানির পরিচিতি, একটা কোম্পানির, ধরো কোন এক জায়গার মধ্যে তুমি গেলা, ধরো আমি মোস্ট আইটিভিটির মধ্যে চাকরি করি, তাহলে আমার এক ফুফাতো ভাই আছে ধরো কি কয় কুমিল্লা, তো কুমিল্লার মধ্যে আমি গেলাম, যে ওই বলতেছে যে নাজমুল তুমি কি এর মধ্যে চাকরি করো, তখন আমি কার্ড দেখে গেলাম যে আমি মোস্ট আইটিভিটির মধ্যে চাকরি করি, এই আমার বিজনেস কার্ড। এটা দ্বারা বিজনেস কার্ড বলে, এই ডিজাইন আমরা শিখবো। তারপর আছে ফাইবার গিগ ইমেজ ডিজাইন। যেমন একটা ফাইবারের মধ্যে কিন্তু ইউটিউবের মতো সেম একটা ফাইবারের গিগ ইমেজ যদি একটা সুন্দর থাকে, একটা আকর্ষণীয় থাকে, একটার মধ্যে মনের মধ্যে একটা ফিল আসে যে না, এই এই হেরে দিয়ে আমি করামো, এই ইমেজটা আমি এই লোগোটা বানাবো বা ডিজিটাল মার্কেটিং করামো হেরে দিয়া, একটা মনের মধ্যে একটা ফিল আসে যে না, ইমেজটা অনেক সুন্দর দেখতে, তখন এই ফাইবারের মধ্যে কিন্তু ক্লিক আসে। ইমেজ দেখে ক্লিক আসে, জাস্ট অন্য কিছু দেখে না ভাই, ইমেজ দেখে বেশি ক্লিক আসে। তারপর হলো আমরা শিখবো ক্যানভা ডিজাইন, A to Z, একবার ক্যানভার আগা থেকে একবারে গোড়া পর্যন্ত যত ডিজাইন আছে সব আমরা শিখবো ইনশাল্লাহ। তারপর আমরা চলে আসি গ্রাফিক ডিজাইন কি। গ্রাফিক ডিজাইন হলো চিত্র, লেখা, রং, আইকন, আকৃতি ইত্যাদি ব্যবহার করে কোনো তথ্য, বার্তা বা আইডিয়া ভিজুয়াল আকারে উপস্থাপন করার কৌশল। সহজভাবে বললে, যখন কোনো তথ্যকে শুধু লেখার মাধ্যমে নয়, বরং আকর্ষণীয় ছবি বা ভিজুয়ালের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়, সেটাই গ্রাফিক ডিজাইন। বুঝতে পারছি আমরা সবাই? তারপর আছে গ্রাফিক ডিজাইনের মূল কাজ। গ্রাফিক ডিজাইনের মূল কাজ হলো নাম্বার 1, তথ্যকে সহজ ও আকর্ষণীয় ভাবে উপস্থাপন করা। যেমন ধরো একটা আমি আমার নামই নাজমুল, আমি এন দিয়ে একটা ডিজাইন বানাবো। এখন এন এর লগে যদি আমি এন এর ওসার মধ্যে যদি আমরা এন এ জেড
এগুলো যদি এন এর উপরের মধ্যে আমরা বসাই, পাশাপাশি না বসে যদি এন এর উপরের মধ্যে, তাহলে কি আমরা বোঝা যাবে সুন্দর করে গ্রাফিক ডিজাইনটা? জীবনে বোঝা যেত না। তাহলে কি করা লাগবে? তার থেকে সহজ ও আকর্ষণীয় ভাবে উপস্থাপন করা লাগবে। শুধু এন দিয়ে যদি আমি একটা ডিজাইন বানাই সুন্দর করে, সাইড মেট দিয়া বিভিন্ন ব্রাশ টাশ দা ঘষে টেসা, তাহলে কিন্তু সুন্দর দেওয়া যাবে। তারপর আছে 2 নম্বরে ব্র্যান্ড বা প্রতিষ্ঠানের পরিচিতি তৈরি করা। একটা লোগোই কিন্তু পারে একটা প্রতিষ্ঠানের পরিচিতি তৈরি করতে। 3 নম্বর আছে মানুষের আবেগে প্রভাব ফেলা। একটু আগে বললাম যে ফাইবার যদি আমার ফাইবারের গিগ ইমেজ যদি আমার মনের মধ্যে প্রভাব ফেলে, তাহলে কিন্তু আমি ক্লিক করবো। বা ইউটিউবের থাম্বনেল থাম্বনেল দেখে আমার যদি মনের মধ্যে প্রভাব ফেলে যে না এই ভিডিওটা আমার দেখা লাগবে, এই ভিডিওর মধ্যে কি আছে, থাম্বনেলে তো আকর্ষণ ভাবে দেখা আছে, তাহলে কিন্তু আমরা আমাদের মনের মধ্যে প্রভাব ফেলে, এটাই বোঝাইছে। তাহলে 4 নম্বর আছে যোগাযোগকে সহজ ও কার্যকর করা। উদাহরণ হিসেবে যেমন একটি কোম্পানির লোগো, স্কুল বা ইভেন্টের পোস্টার। 3 নম্বর আছে সোশ্যাল মিডিয়ার ব্যানার বা ফেসবুক বিজ্ঞাপন। 4 নম্বর আছে প্রোডাক্ট প্যাকেজিং, যেমন চকলেট, তারপরে সফট ড্রিঙ্কস এর প্যাকেট, চিপসের প্যাকেট ইত্যাদি, মানে বিভিন্ন প্যাকেটের যে ডিজাইন গুলো হয় ওই ডিজাইন গুলো। তারপর আমরা চলে আসি গ্রাফিক ডিজাইনের গুরুত্ব। নাম্বার 1, মানুষের মনস্তত্ত্বের প্রভাব। মানুষ টেক্সটের চেয়ে ভিজুয়ালকে দ্রুত ও সহজে গ্রহণ করে, এটা কিন্তু একবার 100% সত্য। গবেষণা অনুযায়ী মানুষ যা দেখে তার 80% মনে রাখতে পারে, কিন্তু যা পড়ে তা কমপক্ষে 20% মনে রাখে। তাই গ্রাফিক ডিজাইন হলো বার্তা বোঝানোর সবচেয়ে শক্তিশালী উপায়। তুমি এর মধ্যে ধরো আমাদের মশাই টিভিটি কোম্পানি, এর মধ্যে যদি লেখে যে মশাই টিভিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যদি সব কিছু না লেখে, জাস্ট লোগোটা দিল না, তাহলে কেউ কি চিনবো মশাই টিভিটি? জীবনে কিন্তু কেউ চিনতো না মশাই টিভিটি। মশাই টিভিটির যে সামান্য একটা লোগো আছে, এই লোগোটা দিয়ে কিন্তু সবাই চিনতে পারবো যে না, আসলে এই মশাই টিভিটির একটা লোগো, একটা কোম্পানির ব্র্যান্ড। লোগোটাই কিন্তু সবচেয়ে বেশি মূল ব্র্যান্ড একটা কোম্পানি, তার ব্র্যান্ড ভ্যালু তৈরি। একটি কোম্পানির লোগো, রং, টাইপফেস, এমনকি বিজ্ঞাপনের ভিজুয়াল স্টাইল সব মিলে ব্র্যান্ড আইডেন্টিটি গড়ে তোলে। শক্তিশালী গ্রাফিক ডিজাইন ছাড়া কোনো ব্র্যান্ড কখনো দীর্ঘস্থায়ীভাবে বাজারে টিকতে পারে না। এটা কিন্তু আসলে একবারে 100% সত্যি। একটা যদি শক্তিশালী যদি গ্রাফিক ডিজাইন তোমার ডিজাইনার না থাকে, বা একটা কোম্পানির গ্রাফিক ডিজাইনার না থাকে, তাহলে কিন্তু এই কোম্পানি যতই ভালো প্রোডাক্ট দেখ, যতই ভালো সার্ভিস দেখ, যত কিছুই করুক, তাই কিন্তু জীবনের সামনে যেতে পারবো না। কারণ ওই কালের বর্তমানে গ্রাফিক ডিজাইনার নিয়োগ করে নাই, বা বিভিন্ন ওই রকম গ্রাফিক ডিজাইন নাই যে হ্যাঁ এখন এর যুগ। এখন যদি আমরা আগের দিনের ছবির মতন যদি গ্রাফিক ডিজাইন করি, তাহলে কিন্তু জীবন হইতো না। এখন এই দিয়ে গ্রাফিক ডিজাইন করা লাগবে। তারপর 3 নম্বরে আছে প্রতিযোগিতা এগিয়ে এগিয়ে রাখা। আজকের ব্যবসায় সবাই একই ধরনের পণ্য সেবা দিচ্ছে, তার মধ্যে পার্থক্য তৈরি করে গ্রাফিক ডিজাইন। আকর্ষণীয় ভিজুয়াল কন্টেন্ট কাস্টমারকে দ্রুত আকৃষ্ট করে এবং প্রতিযোগীদের থেকে আপনাকে আলাদা করে তোলে। দেখছেন একটু আগে যেটা বললাম ওইটাই। তারপরে আছে ডিজিটাল মার্কেটিং এর মূল ভিত্তি। সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট, ইউটিউব, গুগল অ্যাড, সব জায়গায় ভিজুয়াল কন্টেন্টই দর্শকের চোখে প্রথমে ধরা পড়ে। কন্টেন্ট যত ক্রিয়েটিভ, এঙ্গেজমেন্ট ও বিক্রি তত বেশি। দেখছেন ওটা দ্বারা যে একটু আগে বললাম যে ইউটিউবের থাম্বনেল যদি ভালো হয়, তাহলে এঙ্গেজমেন্টও বাড়বো। তারপরে ফেসবুকের পোস্টার, প্রোডাক্ট ইমেজ যদি ভালো হয়, তাহলে বিক্রিও তত বাড়বো। তার 5 নম্বর আছে শিক্ষা তথ্য উপস্থাপন। জটিল তথ্য বা ডাটা যদি গ্রাফিক আকারে, ইনফোগ্রাফিক, চার্ট, ইলাস্ট্রেশন উপস্থাপন করা হয়, তবে বোঝা অনেক সহজ হয়। শিক্ষা, গবেষণা, এমনকি সংবাদ মাধ্যমেও গ্রাফিক ডিজাইন অপরিহার্য। তারপর আছে অর্থনৈতিক গুরুত্ব ও কেরিয়ার। বর্তমানে গ্রাফিক ডিজাইন একটি $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি। কারণ পুরো পৃথিবীর মধ্যে গ্রাফিক ডিজাইন ছাড়া ভাই কোনো কিছু হয় না। কোনো কিছু একটা কিছু করতে যাবেন, গ্রাফিক ডিজাইন লাগবেই। তারপরে আছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। স্থানীয় ও আন্তর্জাতিক কোম্পানিতে এর চাহিদা কমেই বাড়ছে, মানে দিন যত যায় এর চাহিদা তো বাড়ে। ফলে এটি তরুণদের জন্য একটি স্থায়ী কেরিয়ার করে দিচ্ছে। এটার মধ্যে যদি আপনারা লাইগা থাকতে পারেন, ইনশাল্লাহ আশা করি এটা থেকে অনেক কিছু করা সম্ভব। তারপর আছে সৃজনশীলতা ও সামাজিক প্রভাব। শুধু ব্যবসা নয়, সামাজিক বার্তা, সচেতনতা বৃদ্ধি, এমনকি আন্দোলনেও গ্রাফিক ডিজাইন ব্যবহৃত হয়। একটি শক্তিশালী পোস্টার অনেক সময় হাজারো মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে পারে। যেমন সৃজনশীলতা, সামাজিক প্রভাব,
যেমন আপনার ধরেন একটা বিভিন্ন একটা ছোট একটা এক লাইনের একটা বাক্য বললেন, একটা সুন্দর একটা বাক্য বললে যদি আপনি একটা সুন্দরভাবে ডিজাইন করে যদি একটা পোস্টার যদি গ্রামের কোনো একটা দেওয়ালের মধ্যে যদি লাগাই রাখেন, বা দেওয়ালের মধ্যে যদি একটা ডিজাইন অঙ্কন করে রাখেন, পোস্টারে আঠা দিয়ে ওই জায়গার মধ্যে লাগাই রাখেন, তাহলে কিন্তু ওই জায়গা থেকে ওই ওই জায়গার মধ্যে যত মানুষ দেখবো তার সচেতনতা ভাব প্রকাশ করবো মন থেকে, যে না আসলে আমাদের এইসব জিনিস করা দরকার। তারপর আমরা চলে আসি, মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন করে কি আসলে টাকা ইনকাম করা যায়? হ্যাঁ। এক নম্বর আছে বাজারে চাহিদা বেশি। প্রতিটি ব্যবসা, কোম্পানি, ব্র্যান্ড বা অনলাইন প্ল্যাটফর্মের জন্য ডিজাইন প্রয়োজন হয়। যেমন লোগো, পোস্টার, ব্যানার, সোশ্যাল মিডিয়া, কন্টেন্ট, ওয়েব ডিজাইন ইত্যাদি। তারপরে আছে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, 99 ডিজাইন এর মতো প্ল্যাটফর্মে গ্রাফিক ডিজাইনাররা সহজেই কাজ পায়। তারপর আছে লোকাল মার্কেট, শুধু অনলাইনে নয়, আপনার এলাকায় দোকান, স্কুল, প্রতিষ্ঠান বা ইভেন্টের জন্য ডিজাইন সার্ভিস দিতে পারেন। তারপর 4 নম্বর আছে ডিজিটাল মার্কেটিং। এর উত্থান, বর্তমানে সব ব্যবসা অনলাইনে প্রচার করছে, আর প্রতিটি প্রচারে গ্রাফিক ডিজাইনের প্রয়োজন হয়, একেবারে 100% প্রয়োজন হয়। কারণ গ্রাফিক ডিজাইন যদি না থাকে, ওই ব্যবসা, ওই অনলাইনের ব্যবসা মানে জীবন হইতে না। থাকেন ঘরের বাজারে জামশেদ মজুমদার হুজুরকে, ওনার গ্রাফিক ডিজাইন গুলো দেখছেন, মানে দেখলি মানে মন বেড়ে যায়। প্রোডাক্ট কিনা তো দূরে থাকে, আমার দেখলি গ্রাফিক ডিজাইনের মন বেড়ে যায়, যে না আসলেই এমন ভাবে কি গ্রাফিক ডিজাইন করা সম্ভব। হ্যাঁ, আমরা এগুলা মোবাইল দিয়ে শিখবো ইনশাল্লাহ। তারপরে বেসিক ইনকাম সুযোগ, নিজস্ব ডিজাইন টেমপ্লেট, ফন্ট বা ইলাস্ট্রেশন তৈরি করে ক্রিয়েটিভ মার্কেট, ফ্রিপিক, ইনভেটো এর মতো মার্কেট প্লেসে বিক্রি করা যায়। তারপর আছে রিমোট কাজের সুবিধা, বাড়িতে বসেই মোবাইল ও ইন্টারনেট থাকলেই বিশ্বব্যাপী ক্লায়েন্টদের সঙ্গে কাজ করা সম্ভব। এই হলো আমাদের মূল আলোচনা। এবার আমরা দেখব যে লোগো, তারপরে থাম্বনেল, তারপরে পোস্টার, এগুলা কি কি, এগুলার ডিমান্ড কেমন ফাইবারের মধ্যে। আমরা ডাইরেক্ট ফাইবারে চলে যাই। সবার মোবাইলে আশা করি ফাইবার ডাউনলোড করা আছে। একটু লোড নিচ্ছে। হ্যাঁ, আমরা এবার সার্চ সার্ভিসের মধ্যে গিয়ে সার্চ করি যে লোগো ডিজাইন। ফার্স্টলি আমরা লোগো লোগো ডিজাইনটা দেখি। লোগো ডিজাইন দেখছেন, ফাইবারের মধ্যে ইউজ পরিমাণে 1,74,329টা গিগ পাবলিশ আছে। লোগো ডিজাইনের আছে গিয়ে কয়টা? 1,57,630টা। এর মধ্যে দেখেন, এই যে এটার মধ্যে আমরা ঢুকি। এর মধ্যে দেখেন, হ্যাঁ, $20 কি করতেছে, একটা লোগো কনসেপ্ট তৈরি করে দিয়েছে। জেপিজি ফাইল, তারপরে পিএনজি ফাইল, 3D মকআপ, 5 ডিভিশন, এগুলোর লিখা। তারপরে $50 নিতে কেন, 2টা লোগো ডিজাইন করে দিব, জেপিজি ফাইল, পিএনজি ফাইল, 3D মকআপ, এগুলোর লিখা। তারপরে $75 নিতে 3টা ক্রিয়েটিভ লোগো তৈরি করে দিব, অল ফাইল, সোশ্যাল মিডিয়া ফাইল, তারপরে বিভিআইপি সাপোর্ট, মানে কোনো সমস্যা হলে এটাকে চেঞ্জ করে দেবো, সমস্যা নেই। ইউজ পরিমাণে কাজ দেখছেন আপনার, এই যে লোগো ডিজাইনের, এগুলো সব লোগো ডিজাইনের। গ্রাফিক ডিজাইন মানে মূলত কাজটা অনেক মজার। প্রথমত প্রথমত আপনারা হয়তো বা একটু একটু শিখবে দেরি হইতে পারে, কিন্তু যখন শিখে নেবেন, যখন আস্তে আস্তে শিখে হয়ে যাবো, তখন দেখবেন না আসলে গ্রাফিক ডিজাইন অনেক মজা হয় করতে। তারপর আমরা যেমন ইউটিউব থাম্বনেলটা দেখি, তার শিখে দেখি থাম্বনেল। এই দেখেন ইউটিউব থাম্বনেল ডিজাইন, দেখছেন ইউজ পরিমাণে কাজ আছে, ইউজ পরিমাণে। এগুলো তো বিদেশি বাইরে, আর বাংলাদেশের মধ্যে তো অভাব নেই। বাংলাদেশের মধ্যে আপনার বাঙালির সাথে কাজ করতে করতে আপনারা মানে হয়রান হয়ে যাবেন, যদি ওই রকম প্রফেশনাল ভাবে হতে পারেন, যে না আমি ওই রকম প্রফেশনাল ভাবে গ্রাফিক ডিজাইন হয়েছি। এটার মধ্যে আমরা ঢুকি। আপু এটার মধ্যে মাইক্রোফোনটা একটা, একটু মিট করেন। এটার মধ্যে হ্যাঁ, করেন। দেখেন $5 দিয়ে একটা থাম্বনেল ডিজাইন দিয়েছে। $5 আমরা ধরেন ডাইরেক্ট ক্যালকুলেটার মধ্যে আমরা চলে যাই। ক্যালকুলেটার, হ্যাঁ ক্যালকুলেটার,
এখন বর্তমানে আমার ডলার 123 টাকা করে চলতেছে, ইন্টু $5, 615 টাকা। একটা থাম্বেল ডিজাইন করে দিতেছে ইউটিউবে, একটা ভিডিওর একটা থাম্বেল ডিজাইন করে দিতেছে 650 টাকা দিতেছে। এর থেকে বেশিও আপনারা নিতে পারেন, সমস্যা নেই। বা এর থেকে কমও নিতে প্রথম প্রথম, বা আপনার যদি ওইরকম পারেন প্রথম প্রথম একটু কম দিবেন। ক্লায়েন্ট আমাদের মূলত কাজ হলো গিয়ে ক্লায়েন্ট ধরে রাখার। প্রথম প্রথম কম দিন, ওরা ওরা একটা টোপ দিলেন যে না আসলে আমি কম নিতেছি, ওই দেখবেন আপনার আপনার কাছেই আসবো, ওই আরো 10টা কাস্টমার নিয়ে আসবো আপনার কাছে। তো এবার আমরা চলে যাবো ডাইরেক্ট পিৎজা ল্যাবের মধ্যে। সবাই পিৎজা ল্যাব তো চিনেন। প্লে স্টোরে আমরা চলে যাই, প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করবো পিৎজা ল্যাব। সার্চ বাটনে চলে যাই, PIX, পিৎজা ল্যাব। এই যে আমাদের পিৎজা ল্যাব। আমাদের পিৎজা ল্যাব দিয়ে আমরা সবকিছু এডিট করবো ইনশাল্লাহ, লোগো, থাম্বেল, তারপরে ব্যানার, পোস্টার, এগুলা। তো পিৎজা ল্যাব সম্পর্কে কিছু বলি। পিৎজা ল্যাব আমরা ডাইরেক্ট প্রবেশ করি পিৎজা ল্যাবের মধ্যে। আমার এটা হলো প্রিমিয়াম, ওই জায়গার মধ্যে তো প্লে স্টোরের মধ্যে নর্মালটা আছে। প্রিমিয়ামটা যার যার কাছে যার যার লাগবে স্বামীর পেয়ে শুধু যোগাযোগ করবেন, আর স্বামীর পেয়ে ইনশাল্লাহ দিয়ে দেবে প্রিমিয়ামটা। পিৎজা ল্যাবে প্রথমে আমরা আহ, এ এ আছে না এই জায়গার মধ্যে, এই এর মধ্যে ক্লিক করলে, হ্যাঁ, এর মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের টেক্সট আসবে। টেক্সট, টেক্সটের মধ্যে ক্লিক করে আমরা টেক্সট নিতে পারবো। ধরেন একটা টেক্সট নিলাম আমরা, যেমন বাংলাদেশ। বাংলাদেশ টেক্সট নিলাম। তাই টেক্সটারে আমরা কি কি করতে পারবো জানেন? টেক্সটারে আমরা স্টাইলিশ করতে পারবো। আমাদের এই প্রিমিয়াম যেটা আছে ওটার মধ্যে আপনার এই বিভিন্ন স্টাইল আছে, যেমন ও এটা এটা সরি, এটা সেভ করার লেগে। আর টেক্সটারে আমাদের ডিলিট করতে পারবো এখানে। তারপর আবার এই জায়গার মধ্যে আমরা ব্যাকও করতে পারবো। দেখেন ডিলিট, ধরেন আমাদের ভুলে চাপ লেগে ডিলিট হয়ে গেছে, কি করবো আমরা এই জায়গার মধ্যে, এই যে এটার মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে ব্যাক হয়ে যাবে। দেখছেন ম্যাজিক না? তারপরে কপি, কপি দিয়ে আমরা কি করব, এই যে কপি, কপি দিয়ে আমরা এটাকে যদি কপির মধ্যে টিপ দিই আরেকটা বাংলাদেশ হয়ে গেছে, আরেকটা টিপ দিলে আরেকটা বাংলাদেশ হয়ে গেছে, আরেকটা টিপ দিলে আরেকটা বাংলাদেশ হয়ে গেছে। এগুলো সব একটা একটা ডিলিট করি, একটা রাখি। তারপর কপির পরে আছে গিয়া টু ফ্রন্ট। টু ফ্রন্টের কাজটা কি দেখা যাচ্ছে, দাঁড়ান আমি একটা শেপ নিই মাঝখানে টিপ দিয়া। ধরেন শেপ নিছি এই জায়গার মধ্যে, আমার বাংলাদেশটা নিচে চলে গেছে না? তখন বাংলাদেশটা আমরা কি করবো, কারণ বাংলাদেশের মধ্যে এটা ধরলাম। ধরার পরে আমরা টু ফ্রন্ট দিব, টু ফ্রন্টের মধ্যে ক্লিক করলে বাংলাদেশ উপরে বসে। বাংলাদেশের কালারটা পাল্টাই, দাঁড়ান এই দেখেন বাংলাদেশ উপরে বসে, দেখছেন বাংলাদেশ উপরে, শিপটা নিচে গেছে গা। তারপর আছে টু ব্যাক, আবার সেম একই অবস্থা, ধরেন শেপটা নিয়ে নিই। ধরেন এবার শেপ আছে আমাদের উপরে, সরি, শেপ, ধরেন শেপই আছে উপরে, তো আমরা টু ব্যাকের মধ্যে ক্লিক করব। টু ব্যাক, এটার মধ্যে টু ব্যাক লেখা আছে। আপনাদের আগে সবকিছুর মধ্যে একটা জিনিস চিন্তা করবেন বা একটা জিনিস শিখবেন। আগে একটা কোনো কিছু যদি, কোনো একটা কিছুর মধ্যে যদি আপনারা প্রবেশ করেন বা কোনো একটা কিছুর মধ্যে যদি যান, আগে শিখবেন যে ওইটার আশেপাশে যত কিছু আছে, ওইটার ভিতরে যত কিছু আছে, ওইটা দিয়ে আমাদের কি কি কাজে লাগতে পারে। এই কাজে লাগাটা যদি শিখতে পারেন তাহলে আপনার ডিজাইন এমনি এমনি পারবো না আমার এই টুলস দিয়া এটা শেখা যায়, বা এই টুলস দিয়ে এটা শেখা যায়, বা এটা দিয়ে আমার এরকম করানো যায়, বা এই টুলস দিয়ে আমার পাতা বানানো যায়, বা এই টুলস দিয়ে আমার ফন্টে স্টাইল চেঞ্জ করানো যায়। এটা আমরা এখন এটার মধ্যে কি দিই, এটা এখন উপরে আছে, শিপটা নিচে যাবো। তারপর আমার হচ্ছে পজিশন। আমরা যদি ধরেন বাংলাদেশের পজিশন দিই, পজিশনের মধ্যে ক্লিক করি। পজিশনের মধ্যে ক্লিক করলে 7px আছে, মানে রিলিয়া স্পিড, যত বাড়াইবেন স্পিড তত বাড়বো। আর আমরা আমি যদি 26 পিক্স দিই তাহলে আরো স্পিড বাড়বো তাড়াতাড়ি। আর যদি একবারে 1 পিক্স দিই তাহলে একবারে দেখছেন আস্তে আস্তে বাড়ে, আস্তে আস্তে মানে গাইবো সামনে।
এটা হলো উপরে নিচে, নিচে যেতেছে আপনার যে জায়গার মধ্যে ধরেন আপনি এই বাংলাদেশটা একবারে ছোট আছে এই জায়গার মধ্যে, এটা আপনি এই জায়গার মধ্যে সমানলি ভাবে বইবেন, তাহলে কি করবেন, ওয়ান পিক্স দিবেন। ওয়ান পিক্স দিয়া একেবারে আস্তে 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 নিচে আমাদের এই এই পজিশন যদি না থাকতো তাহলে কিন্তু বাংলাদেশটা সুন্দর মতো এই জায়গার মধ্যে বসাইতে পারতাম। দেখছেন কত সুন্দর করে এই কোনার মধ্যে বসাইতে পারছি। বাংলাদেশটা বড় করে নিই। তারপর আছে আমাদের রিলেটিভ পজিশন। রিলেটিভ পজিশন মানে এই যদি আমরা মাঝখানে আনি ব্যানারে, তাহলে মাঝখানে এসে পড়বো। এটা যদি এই জায়গায় আনি একেবারে মিডিলে এসে পড়ছে ব্যানারে, দেখছেন পুরো একবার মিডিলে এসে পড়ছে। এটা যদি সাইডে আনি এক সাইডে থাকবো। এটা যদি ডাইন সাইডে আনি ডাইন সাইডে থাকবো বাংলাদেশটা। তারপর যদি আবার উপরে আনি উপরের ডাইন সাইডে থাকবো। তাহলে আবার নিচে আনি নিচের নিচের ডাইন সাইডে থাকবো। এটার মূলত কাজই হলো এটা। তারপর আমরা সাইজের মধ্যে এই ধরেন বাংলাদেশের সাইজটা বড় আছে, 187 আছে, এটাকে আমরা কমায়া একেবারে দেখাই যায় না, তুই এর মধ্যে দিলে এটা আবার বাড়াইলে এত বড় হয়ে যাবো। এটা হলো সাইজ। আগে টুলস গুলো দেখবেন সবাই, আমার কোনো ডিজাইন করানো লাগবে না ভাই। আমি প্রথমে বলতেছি কোনো ডিজাইন করানো লাগবে না। আপনারা এই টুল শিখবেন যে না এই কাজ দিয়ে আমার সাইজ দিয়া আগে দিতে হয়, বা সাইজ দিয়ে আমার বাড়ে কমে। আগে টুল শিখবেন যে না এই টুলে আমার এই কাজ হয়। তারপরে আছে গিয়া পেডিং। পেডিং এ যদি ক্লিক করেন বাংলাদেশের এদিকে এসে পড়ে। দেন আমরা এটা মাঝখানে আছে, এটা এদিকে আনলেন ডান পাশে, এটা আবার মাঝখানে আছে, এটা এদিকে আনলেন, কমাই রাখছি আমি এন্দা। দেন আমার লেখা এন্দা তালিকা নাই, বেড়ে গেছে। এটার মূলত কোনো কাজ নেই। তারপর আছে আমাদের কালার, এটি মূলত মেন। কালার গেটিং যে পারবো সেই মানে গ্রাফিক ডিজাইনের মধ্যে সবচেয়ে সেরা। ধরেন আমার বাংলাদেশের কালারটা এই জায়গার মধ্যে ধরেন সাদা ইয়ারের মধ্যে, এটাকে আমি লক করে নিয়ে আগে সব আস্তে আস্তে শিখে যাবো। এই ধরেন বাংলাদেশের কালারটা আমার এই জায়গার মধ্যে কি আছে, এই কালার আছে। এখন আপনারই বলেন তো সাদার মধ্যে এই কালার কি স্পষ্ট ভাবে বোঝা যায় বাংলাদেশটা? জীবনে কিন্তু বোঝা যায় না। তো এটার কালারটা আমরা কি করা লাগবো, এখানে হয়তো বা লাল দিব, নাহলে কালো দিব, নাহলে নীল দিব, নাহলে সাদার মধ্যে সবুজ দিব। সবুজ দিলে স্পষ্ট বাংলাদেশটা বোঝা যায়। এটার মধ্যে যদি আমি আমার যদি এই কালারটা দেই, বা এটার মধ্যে যদি আমি সাদা দেই, তাহলে দেখা যাবো জীবনে? জীবনে দেখা যেত না। সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে সাদা ফ্রন্টের কালার যদি দিই, জীবন আমাদের দেখা যেত না। কালার গেটিং যদি আমরা ঠিক মতো করতে পারি তাহলে মনে করবো যে না আসলে গ্রাফিক ডিজাইন পারবো। তার সাথে গ্রেডিয়েন্ট কালার, এটা তো শুধু এক কালার। এক কালার পুরাটা বাংলাদেশে দেখেন পুরাটা একবারে এক কালার হয়ে গেছে। আর গ্রেডিয়েন্ট দিলে এটার মধ্যে অর্ধেক অর্ধেক কালার আসবে, বুঝছেন? এই দেখেন অর্ধেক অর্ধেক কালার। প্লাসের মধ্যে ক্লিক করি, আহ এটার কালার চেঞ্জ করি, আমরা লাল দিয়ে দিই পুরাটা। আর এটার কালার সবুজ থাকবে, লাল সবুজের বাংলাদেশ। বুঝছেন? এটা হলো গিয়া গ্রেডিয়েন্টের স্টাইল। এটা তো অনেক স্টাইল করা যায় এটার মধ্যে। যদি আপনি আবার যদি তিন কালার ইউজ করতে চান, তখন তিন কালার ইউজ করুন। তাহলে প্লাস আছে না, এই প্লাসটা, এই প্লাসের মধ্যে আমরা ক্লিক করি। প্লাসের মধ্যে ক্লিক করলে কি হবো, আমাদের তিন কালার হয়ে যাবো। লাল আছে মাঝখানে, এটা লালের কালারটারে আবার চেঞ্জ করি আমরা কালারে টিপ দিয়ে। এই ধরেন আমি নীল করুন, দেখছেন মাঝখানে লাল, সাইডে নীল, এই যে এই মোড়া সবুজ। তখন আমরা আরেকটা ইউজ করুন, আরেকটা গেলে আরেকটা প্লাসের মধ্যে টিপ দিব, এটার কালারের মধ্যে টিপ দিয়ে এটা কালারটাও চেঞ্জ করি। ধরেন এটার কালার আমরা হলুদ দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি, বুঝছেন? নীল কালার হয়ে গেছে। নীল, তারপরে লিগিয়া হলুদ, লাল, সবুজ, চারটা কালার হয়ে গেছে। কালার গেটিংটা যে ভালোভাবে করতে পারবো সেই মনে করেন গ্রাফিক ডিজাইনের মধ্যে সবচেয়ে সেরা। তারপরে হচ্ছে টেক্সটুর। টেক্সটুর টুলসটা মূলত আমাদের গ্যালারির মধ্যে যে কালার থাকে ওই কালার, বা বিভিন্ন দেওয়ালের যে কালার থাকে ওই কালার যদি আমরা ফন্টের মধ্যে আনতে চাই, তাহলে আমাদের টেক্সট টুলের মধ্যে ক্লিক করে লাগবো। এর মধ্যে ক্লিক করলে আমাদের ডাইরেক্ট গ্যালারির মধ্যে চলে যাব। দাঁড়ান দেখে যাচ্ছি, গ্যালারি যাক। তাহলে ধরেন আমি এআর আমি এই কালার দিই, বুঝছেন? এআর যদি আমি আরে এআর যদি আমরা এটা ক্রপ করে আমরা জাস্ট এই কালারটা নিব, আর এখান থেকে এই কমলা কালারটা
এই কালারটা নিব, বুঝছেন? বাংলাদেশের মধ্যে এই কালার হয়ে গেছে, কারণ আমি ব্যাকগ্রাউন্ডটা সাদা করে না, তাহলে কালার করলে ভালো করে বোঝা যাবে। এটাকে আরো আমরা যদি ইজি করে বোঝাতে চাই, তাহলে দাঁড়ান, টেক্সটুরের মধ্যে চলে যাই, এটাকে ডিলিট করে দিই, আবার গ্লাসের মধ্যে চলে, আমার তো একটা কালার আছে আমার মনে হয়। সাপোজ ধরেন, তো এখন মনে নাই, ধরেন আমি জাস্ট এই গ্রাফিক ডিজাইনের এই কালারটি নিই, এখান থেকে এই কালারটি নিলাম আমরা। এটা দিয়ে মানে বিভিন্ন কালার সেট করা যায়। তারপরে আছে অপরচুনিটি। অপরচুনিটি মানে লিখা ভ্যানিশ করা, যত অপরচুনিটি কমাবেন তত ভ্যানিশ হয়ে যাবে বাংলাদেশ, বুঝছেন? এটা অনেক কাজে লাগে। তারপরে ইমেল আছে, ইমেল এটা কোনো কাজ নেই। এটা আপনার যত ভ্যানিশ করবেন, ধরেন আপনার একটা সাদা, এই ধরেন এনে বাংলাদেশটা আছে, আরেকটা আমি শেপ নিই, ধরেন মাঝখানে টিপ দিয়ে শেপ নিলাম, শেপের কালার ধরেন লাল আছে, আহ আকাশি আছে, আকাশি এটা আমি এই জায়গার মধ্যে বসাইলাম, তারপরে আমরা ডাইরেক্ট অপরচুনিটির মধ্যে চলে যাবো। এটা দেখছেন? যত কমাবো, হালকা আমার এতটুকু দরকার, বাংলাদেশ হালকা করে বোঝা, ঝাপসা বোঝা দরকার, তাহলে আমরা এতটুকু দিব। এ হলো এটার মূল কাজ। তারপর আছে গিয়ে রোটেট। রোটেটের কাজ কি মূলত, আমরা এটাকে রোটেট করতে পারবো, এই ডাইনে বামে যদি আমরা মাইনাস দিতে থাকি বুঝছেন? একবারে উল্টে হয়ে গেল না, আবার এর ডাইনে দিলে একবার উল্টে হয়ে গেল। রোটেট ধরেন আপনার এই লেখাটা আমি তেরা করবো একটু, এদিকে তেরা করলাম, এটা আমি এদিকে বসাইলাম এর মধ্যে বাংলাদেশ। এটার মূলত কাজ এটা। তারপরে মাস্কের কাজ হইলো গিয়া বিভিন্ন জিনিস কাটা, এটা দেখ বুঝলেন না আপনারা, শেপ নিই, আকাশি কালার শেপ নিলাম, এই শেপের মধ্যে ক্লিক করে আর ডাইরেক্ট মাস্কের মধ্যে চলে যাব। ধরেন আমার এতটুকু একটা দরকার, এটা ইনেবল করে দিলাম, শেষ, দুটো হয়ে গেছে। এই যে আমরা ইন আছে না, এটা আউট দিই, পিছনে ঢুকে যাবো গা। আমার এতটুকু ধরো, এতটুকু যাইবার যদি ইন দিই, তাহলে আমার এতটুকু বাদ দেওয়া দরকার পড়ে। ধরেন এই জায়গার মধ্যে আমার বাদ দেওয়া দরকার পড়তেছে এতটুকু, এতটুকুর মধ্যে আমরা এতটুকু রাখবো, উপরের পাশটা নিচের পাশটা বাদ দিব। আর যদি এই নিচের পাশটা রাখি, উপরের পাশটায় আউট দিয়ে বাদ দিয়ে দিব। এটার মূলত কাজ এটা। আর এটার কাজ এই যে এই জায়গাটা আছে, আমরা তো মূলত এটার মধ্যে আসছিলাম, এটা দিয়ে মানে এগুলো লড়ান যায়, সাইড এগুলো দিলে এই বেক্কা তেরা এগুলা করা যায়। আর যে এটা আছে, এটাতে কি করা যাবে, আপনার পুরাটা লড়ান যাবে, বুঝছেন? এটা পুরাটা, এটা কোনো ইফেক্ট পড়তো না, আমার যে ডিজাইনটা আছে ডিজাইনের মধ্যে কোনো ইফেক্ট পড়তো না। আর এটা দিয়ে কি করবো, এটা দিয়ে যদি আমি পুরাটা লড়াইতে যাই, দেখছেন আমার একটার মধ্যে না একটার মধ্যে একটা যাইবে। এটা দিয়ে আমরা জাস্ট সুন্দর করে, দেখেন, সুন্দর করে একটা পাতা বানাই, বুঝছেন? পাতা হয়ে গেছে। এটার মূলত কাজই এটা। তো এটার মধ্যে আরো আছে, এই যে এগুলা প্লাস করতে পারবেন, ক্রস, এইগুলো প্লাস, যত ঢোকা লাগে, যত যত দোকানের মধ্যে এই যে ছোট ছোট পয়েন্ট লাগে, ততটুকু আমরা এটা দিয়ে প্লাস করতে পারবেন, এই যে এই চিহ্নটা মার্ক করে দেখাই, এই যে এটা দিয়ে, এটা হলো প্লাসের, আর এই মোড়াটা হলো গিয়া ক্রসের। তারপর আছে গিয়া 3D রোটেট, এটা আমরা কাটি শেপটা, সেটাকে ডিলিট করে দিই। হুম, ওইটা শেপের মধ্যে আছে, ওইটা একটু পরে দেখে দিচ্ছি দাঁড়ান। তারপর আমাদের আছে মাস্কের পরে ফ্রন্ট। ফ্রন্ট হইলো মেন, একটা লোগো বা একটা ব্যানার, একটা থাম্বনেল, একটা পোস্টার ডিজাইনের মধ্যে যদি আমি আমি ধরেন একটা পোস্টার ডিজাইন করবো, তাহলে কি আমার এই ফোন দিলে কি চলবো? আপনারই বলেন, এই ফোন দিলে কিন্তু চলতো না। ফন্টের কাজ কি? ফন্টের কাজ হলো মূলত এই
আমরা কি করব, এই ফন্ট আছে না, ফন্ট আমরা আমাদের যে কি কয় ইনবক্সের মধ্যে আমাদের ফাইলের মধ্যে যে ফন্ট আছে ওই ফন্ট আমরা মাই মাই ফন্ট ওই ফন্ট আমরা ইউজ করতে পারবো। তারপর আমাদের প্রিমিয়াম পিকজেল এর মধ্যে যে ফন্ট আছে বাংলা দেখেন কত, এক দেড়শো হবে ফন্ট, বাংলা ইংলিশ অভাব নাই ফন্ট, বুঝছেন? কারণ আমি আমার মাই ফন্টই মাই ফোন ইউজ মাই ফন্টের মধ্যে আমরা অ্যাড করবো কিভাবে ফন্ট, ফন্ট অ্যাড করলে আমরা একবার শুরু থেকে দেখিয়ে দেখাই। আমরা ডাইরেক্ট গুগলের মধ্যে চলে যাব। গুগলের মধ্যে চলে গিয়ে আমরা লিখবো যে লিপিঘর, লিপিঘর ফ্রি ফন্ট। কত ফন্ট আছে, এগুলো আপনার কিনেও নিতে পারবেন, সমস্যা নেই। যেটা একটু মানে বেশি আকর্ষণ, ফ্রি ফন্ট অভাব নেই, যেটা বেশি আকর্ষণ এটা আপনার কিনে নিতে পারবেন, সমস্যা নেই। ফ্রি ফন্ট ধরুন আমার আমার সোনার বাংলা, এটা আমার মোবাইলে ডাউনলোড দেওয়া আছে, কিন্তু এটার মধ্যে আমি ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করি। তো ধরেন এই জায়গার মধ্যে ডাউনলোড আছে, ডাউনলোডের মধ্যে কি অনুদান দিন। অনুদান যদি না দিই তাহলে আমি আগ্রহী নই। তাহলে কি বলবো, এদের উপরে শর্তগুলা মানে হ্যাঁ আবি যাবি এর মধ্যে বইরানির মধ্যে কি কি কয় হ্যাঁ ফন্ট মানে আপনার নাম দিয়ে যদি না চলে ওর নাম দিয়ে চলে, এটা ডাউনলোডের মধ্যে টিপ দিব। দেখছেন আমরা ডাউনলোড আছে আবার এগেন, ডাউনলোড এগেনের মধ্যে টিপ দিয়ে আমরা এগেন করি আবার ওপেন, ডাউনলোড তার আমরা ফাইলের মধ্যে ওপেন করি। ফাইলে ওপেন করলে আমরা এক্সট্রেট করে নিব। যদি এক্সট্রেট আমরা না করি না তাহলে কিন্তু ওই জায়গার মধ্যে জীবন আসবে না, বুঝছেন? আমাদের আমি দেখাই এই এক্সট্রেট, মোবাইলের মধ্যে এটা ফাংশন, এক এক মোবাইলের এক এক ফাংশন, এক এক জায়গার মধ্যে ফাংশন দেখবেন। এটা টিপ দিয়ে রাখলেও এক্সট্রেট লেখা ওঠে, বা আমারটা অটোমেটিক, এটা অটো দেওয়া আছে তো এই কারণে অটোমেটিক এক্সট্রেট লেখা ওইটা জায়গা। এটার মধ্যে আমরা এক্সট্রেট করে নিই, এক্সট্রেট করে নিছি। তারপর আমরা এটার নাম কি, এটার নাম এই জায়গার মধ্যে আছে, এটার নামটা আমরা এই জায়গার মধ্যে আছে নামটা, এটা আমরা পিকজা ল্যাবের মধ্যে চলে যাব এখন। পিকজা ল্যাবের মধ্যে গেলে আমরা মাই ফন্ট এই জায়গার মধ্যে চলে আসবো। মাই ফন্টের মধ্যে এসে এই কোনার যে ফাইলটা আছে, আবার এই টেক্সট ফাইলের মধ্যে কিন্তু আপনারা জানেন না, কোনার যে ফাইলটা আছে কোনার ফাইলটার মধ্যে আপনারা ক্লিক করবেন সবাই। কোনার ফাইলটার মধ্যে ক্লিক করলাম, তারপর নিচে স্ক্রল করি, স্ক্রল করতে করতে আমরা ডাউনলোডের মধ্যে এই দেখেন 30 জুলাই দেখেন আমার এখানে ফার্স্টে এসে বসে। এই যে 30 জুলাইয়ের মধ্যে ক্লিক করি, তারপরে ইউনিকোড, ইউনিকোডের মধ্যে ক্লিক করি, দুইটা আছে। আমরা যদি অ্যাড এর মধ্যে ক্লিক করি, এই যে এই দুইটারে এডিটারে আমরা অ্যাড এর মধ্যে ক্লিক করি, অ্যাড এর মধ্যে ক্লিক করলে আইসা পারবো আমাদের এসব আছে, আইসা বসে বাংলাদেশ। এটা হলো ফ্রন্ট অ্যাড করার নিয়ম। কারণ না ফ্রন্ট বোল্ড, যদি বোল্ড করতে চাই বোল্ডের মধ্যে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে। এটা ফন্টটাকে চেঞ্জ করে নিই, এই স্টাইল দিয়ে দিলাম। যে আমরা এই বোল্টের মধ্যে যদি ক্লিক করি আমাদের এই বোল্ড, এই বোল্টের মধ্যে ক্লিক করলে আমাদের বোল্ট হয়ে যাবে ফন্ট, এই যে বোল্ট, বোল্ট হয়ে গেছে। এদিকে তেরা তেরা করলে এদিকে তেরা করতে পারবেন, তার নিচে দিয়ে একটা দাগ দিতে চান দাগও দিতে পারবেন। তবে এটা দাগি হয় না, শেষ, এটার কাজ এতটুকু। তারপর আমাদের কার্বি, এই যে আমাদের এই টুলসটার কাম, এই টুলসটার কাম হলো গিয়া আমরা দাঁড়ান আগে ফন্টটাকে এডিট করে আরেক কিছু বাড়াই নিই। যেমন বাংলাদেশ, বাংলাদেশে প্রাকৃতিক পরিবেশ আছে, পরিবেশ আছে, এটাকে আমরা আরো ছোট করে নিই, ক্লিক করলে আমরা আরো ছোট হয়ে যাবে। ধরেন এটাকে এই জায়গার মধ্যে ছোট করে বসাইলাম। তারপর আমরা ডাইরেক্টলি চলে যাব গিয়ে এই কার্ভের মধ্যে, এটা 0% দেওয়া আছে, এটাকে যদি আমরা বাড়িয়ে 35, 40, 50, 55, 100% দিতে হবে, এমন হয়ে যাবো। এইরকম লোগো বা এইরকম বিভিন্ন জিনিস কিন্তু এই যে বিভিন্ন খেলার মধ্যে বা বিভিন্ন সংগঠনের মধ্যে এরকম লোগো, এরকম জিনিস দিয়ে লোগো তৈরি হয়। আমরা এতটুকু রাখি।
এরকম জিনিস দিয়ে বিভিন্ন খেলার যে ত্রিপুরী টাইগার জুনিয়র টিম, একাদশ টুর্নামেন্ট এমন বিভাগেরা দেয় এইসবের লোক, এটার মূলত কাজই এটা। আর যদি এদিকে দেন তাহলে এদিকে বের করবো। এটাকে এরকম দাঁড়ান, এটাকে কপি করে নিই, কপির মধ্যে টিপ দিয়ে তারপর কোথায় গেল আমাদের কার পেঁয়াজে, এটাকে যদি আমরা আবার এদিকে দিই তাহলে ইলেকশনে অনেক, এর মূলত কাজই এটা। আমরা সোজা করে দিই। তারপর আছে ব্যাকগ্রাউন্ড, টি দিয়ে টি এর মধ্যে একটা লোগো, এই টি 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 লোগোটার মধ্যে দেখেন ব্যাকগ্রাউন্ড, এটার মানে বোঝাইছে যে এই মাঝখানে লেখা থাকবে আর চারিদিকটা কালার পরিবর্তন নিব, দেখছেন? ইনেবল করলাম, এটা ধরেন আমরা এই কালো কালার করে দিব, লেখাটারে সাদা কালার করে দিব। এই বলে লেখাটা আসতেছে না, ধরেন আরেকটা লিখি, বাংলাদেশের প্রকৃতি। এটা লেখাটা সাদা করলাম, আর আমাদের টি ব্যাকগ্রাউন্ডের লেখাটা আমরা কালা করে দিব। কালারের মধ্যে গিয়ে আমরা কালার চেঞ্জ করলাম, কালার চেঞ্জ করে আমরা লেফট পেডিং আছে এই যে এই জায়গার মধ্যে, লেফট পেডিং এই জায়গার মধ্যে যদি আমরা যদি মাইনাস করে দিই, দেখছেন ডাইন মুড়া থেকে এসে বসে। কারণ আমি এটা লাল করি আর ফন্টের কালারটা কালো করি, তাইলেই বুঝতে সুবিধা হবে আপনাদের। এই যে আমরা কোথায় আসছি, এই জায়গার মধ্যে যদি মাইনাস করি তাহলে দেখছেন এসে পড়তেছে একেবারে পয়ের বরাবর এসে পড়ছে। যদি আমরা এতটুকু রাখি, এটুকু জাস্ট রেখে দিলাম যে আমরা প্রকৃতিটা ব্যাকগ্রাউন্ডটা লাল হইলো আর বাংলাদেশটা কালোটা কালোই থাকলো। তারপরে আমরা যদি আবার এটাকে যদি আমরা পুরাটা এই জায়গার মধ্যে আছে এই জায়গার মধ্যে রাখি, এটাকে যদি আমরা এদিকে রাখি, এদিকে এটাকে যদি এদিকে কমাইতে চাই, বাংলাদেশটা রাখতে আমরা লাল, আমাদের ইচ্ছে যে বাংলাদেশ লাল রাখি আর প্রকৃতিটা এদিকে থাকুক। প্রকৃতির কালারটা আমরা চেঞ্জ করতে পারবো। আবার কালারের মধ্যে চলে যাই, কালার মধ্যে গিয়ে আমরা এখানের মধ্যে সিলেকশন আছে যে কোনটা দিয়ে আপনার কালার কোনটার মধ্যে রাখতে চান, কোন কালার কোনটার মধ্যে রাখতে চান। ধরেন আপনি প্রকৃতির মধ্যে আমি এই কালারটা দিতে চাই, বা প্রকৃতির মধ্যে আমি এই কালার দিব, আমি এই কালার দিব। এটা দিয়ে, এটা আপনাদের দেখাতে মনে ছিল না, এটা সিলেকশন, সিলেকশন দিয়ে আপনার একটা অক্ষরকে আমরা কালার চেঞ্জ করতে পারবো। একটা অক্ষরের মধ্যে এনে নেই, ধরেন এটার কালারটা আমরা বাংলার কালারটা রাশি কালার করে দিলাম। তারপর এটা আবার এদিকে না দেশের কালারটা নীল করে দিলাম। তারপর এটাকে আবার রয়ের কালারটা আমরা সাদা করে দিলাম। বিভিন্ন কালার ফিট করা যায়। টিপ ব্যাকগ্রাউন্ডে তারপরে mirror, তারপরে বোতাম পেন্টিং নিচে, তারপরে রেডিয়াস গোল, সেটা গোল করতে পারবেন, শেষ, এটুকুই। তারপরে হচ্ছে অ্যালাইন, এটাকে ক্রস করে দিই। তারপর হচ্ছে অ্যালাইন, অ্যালাইনের মধ্যে আমরা ক্লিক করে যদি যদি মিডিলে দিই, এইভাবে হতো না, দাঁড়ান। আমরা আরেকটা টেক্সট নিই, টেক্সট নিয়ে লিখি বড় করে যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখুন। শিখে ঘরে বসে আয় করুন। ধরেন আমার না হাবি জাবি হয়ে গেছে, লেখা না শিখুন ইয়া দাঁড়িয়ে, এটা এই জায়গাতে এসে পড়ছে, তারপরে ঘরে বসে আইকন এটা একটু সাইডে গেছে গেছে, এটাকে আমরা কি করুন, আমরা অ্যালাইনের মধ্যে ক্লিক করুন, অ্যালাইনের মধ্যে ক্লিক করে যদি আমরা এদিকে দিই, এদিকে এসে পড়বো। তো আমার মিডিলে দরকার লেখাটা, মিডিলে থাকলে একটু সুন্দর দেখা যায় না? যদি আমরা এদিকে থাকি কেমন দেখা যায়, হাবি জাবি দেখা যায় না? আমরা এদিকে এদিকে রেখে এদিকে করে দিতে পারবো এটা দিয়া, তাহলে আমরা জাস্টিফাই একটু বড় হইব। আর এটা যদি আমি এদিকে দিই, এদিকে তো লেখা ডাইনিং ডাইনিং থেকে লেখা আসবো, মিডিয়ে দিলে একটা লেখা সুন্দর হবে না, যে আমরা এটা যদি নিচের মধ্যে বসে
তাহলে ওটার মধ্যে লোগো টোগো বিভিন্ন জিনিস দিয়া এডিট করলে লেখা সুন্দর দেওয়া যাবে। এটা অ্যালানের কাজ মূলত এটা। তারপরে হচ্ছে গিয়া স্পেসিং। এই জায়গার মধ্যে এটা স্পেসিং। স্পেসিং এর মধ্যে আমরা ক্লিক করি। ক্লিক করলে স্পেসিংটা লেখার যে অক্ষরগুলো আছে, শব্দগুলো আছে, শব্দগুলা ফাঁক হয়ে যেতেছে। যদি আমরা বাড়াই 100 করে, এতটুকু ফাঁক হয়। যদি একবারে -30 করে তাহলে একটা মিলে যায়। তো অনেক সময় লেখা কিন্তু ফাঁক হয়ে যায়। এই যে আমরা একটু হালকা যতটুকু আমাদের পরিশ্রম মনে হয় যে না এটা একটু সুন্দর জায়গা গেছে ওই জায়গার মধ্যে আর যে ওয়ার্ড দেই, তাহলে দেন সবগুলি অক্ষর দেন কেমন আস্তে আস্তে বড় হইতেছে। তারপর আমাদের লাইন স্পেসিং। লাইন স্পেসিং এর মধ্যে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা কি হবো, যে লাইন আছে না, এটা ধরেন আমরা আরেক লাইন করে দিলাম, 3টা লাইন করলাম, 3টা নিচে ফাঁক ফাঁক দেখা যায় যে কেমন বৃষ্টি দেখা যাইতেছে। তো এটা আমরা কি করবো, এটাকে আমরা মাইনাস করলে একবারে সেন, ধরেন আমাদের পরিশ্রম মতো এই জায়গার মধ্যে রাখবো। আমরা আর একটু কমাই দিলাম, এই জায়গার মধ্যে রাখবো। এটা যদি বাড়াই দিই আমরা এই জায়গার মধ্যে, মাঝখানে আমরা অন্য অন্য কিছু অ্যাড করবো, আমাদের ইচ্ছা যা হয়, দেখতে যেরকম সুন্দর দেখা যায়। ধরেন আমরা এই তো এতটুকু রাখলাম। এটার লাইন না স্পেসিং এর কাজ হলো এটা। তারপরে গিয়া স্ট্রোক। স্ট্রোকের মধ্যে ক্লিক করি, ইনেবল করে দিই। স্ট্রোকের কাজটা মূলত কি, লেখার যে আমাদের কালো কালারটা আছে না, ওইটা সাইড দিয়ে আরেকটা কালার তৈরি হবে। কারণ আমাদের কালো কালার আছে, তো এটাকে লাল করে দিই। এই যে দেখেন সেম। যদি আমরা স্টক উইথ যদি 36 দেই, আরো দিলে আরো বাড়বো, কমাই দিলে আরো সেম। এটার মূলত কাজই এটা। এটার মধ্যে আপনারা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবেন, সমস্যা নেই, এটা আস্তে আস্তে করতে করতে শিখে যাবেন গা। তারপর আছে শ্যাডো। আমাদের এখানে একবার ডাইরেক্ট স্পষ্ট বোঝা যাইতেছে না লেখা, যে আমরা ইনেবল করে দিয়েছেন, শ্যাডো হয়ে গেছে একটা। শ্যাডোকে আমরা কমাই দিলে, এতটুকু রাখলেও একটা, অন্যরকম মনে হইতেছে না একটা শ্যাডো আছে এটার মধ্যে। তারপর শ্যাডো বলতে যে আমরা ওই যে রোদ্রের মধ্যে দাঁড়ালে দেখেন না, এক পাশে দাঁড়ালে আমরা আরেক পাশে গিয়ে যেন আমাদের ছায়া পড়ে, এটাকেই বলে মূলত শ্যাডো। এটা যদি ব্লার রেডিয়াস যদি 50 করি, শ্যাডো কমে যাবো। ব্লার রেডিয়াস যদি আহ একবার 0 করি, তাহলে শ্যাডো কমে যাবো। ব্লার রেডিয়াস বরাবর হার আছে 10-এর মধ্যে, তাহলে ঠিক আছে, শ্যাডো আমরা বাড়াই দিব। তারপর আছে গিয়া অফিস এক্স। এটা সমস্যা নেই, এটা এটা যে শ্যাডো আছে, শ্যাডোকে আগে বেশি করতে পারবেন। ধরেন আমি এটাকে কমায়া এতটুকু করলাম, এটা এই কালারে দিই। এটা এর আগে নিচে করলাম, বা উপর নিচে করলাম। দাঁড়ান আপনাদের একটু দেখাই দিই সহজ। সরি, হ্যাঁ, টেক্সটের মধ্যে ক্লিক করে আমরা বাংলাদেশ নিই। বাংলাদেশের কালারটা চেঞ্জ করি। সেটা করি, শ্যাডোটা এনেবল করি। এটা কালো দিব। একটা 9 দিয়ে, এটা আমি বোঝা দিয়েছিলাম এতক্ষণ। এটা ধরেন আমি 6 দিলাম, আর নিচেরটা 8/6 লিখেন, কি একটা অন্যরকম ফিল হইতেছে না দেখতে, দেখতে কিন্তু লেখাটা সুন্দর যেতেছে না, একটা শ্যাডো যেমন লেখাটা বাইরে বার করে রাখছে এরকম দেখা যেতেছে। তো শ্যাডোর মূলত কাজ হলো গিয়া এটা। তারপরে আছে গিয়া ইনার শ্যাডো। ইনার শ্যাডো মূলত কাজ, এটাকে আমরা ইনেবল করে দেখি এটার কাজ কি। এটার কাজ হলো গিয়া ব্লার রেডিয়াস। এখানে লেখাটার মধ্যে কি অন্যরকম একটা দেখা যাইতেছে না, যে কি করে এটাকে একটা সমান সমান লেখাটা দেখা যাচ্ছে। যদি আমরা সাদা করি, এই যে সাদাটা যদি আমরা কালার ইয়া করি, দেখেন, 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 তার মূলত কাজ হলো এটা। এটাকে আমরা যদি এতটুকু রাখি, এই যে এটার মূলত কাজ দেখেন, অন্যরকম হচ্ছে না, লেখাটা দেখতে আরো সুন্দর হয়ে গেছে। তারপর অফিসি, অফিস ওয়াই। এটা যদি আমরা এদিকে যাই, তাহলে এটা উপরে যাইবো, নিচে যাইবো, এই যে নিচে গেছে লেখা।
এটার কাজ মূলত এটা। তারপরে ইয়া ইমবস, ইমবস দিয়ে 3D যেই আর্টটা হয়, জানেন এটার মূলত ঠিক কাজই হলো গিয়ে সাইজ। সাইজটাকে আমরা যত বেশি বাড়াবো বা ঠিক মতন এই জায়গার মধ্যে আমরা যদি ব্যালেন্স করে আনতে পারি, এই দেখেন ব্যালেন্স করে দেখছেন হয়ে গেছে। আমরা সাইজ দিয়ে ধরেন একটা করলাম লোগো সুন্দর করে, এটা আমরা 3D করে ইনবক্স করলাম, ইনবক্স করার ফলে এমন ফাইটে গেল না। তো এটা আমরা কি করব, এটাকে আমরা এই সাইজ দিয়ে আবার ঠিক করব। সাইজটাকে আমরা ঠিক করলেই, বাড়াইলেই ঠিক হয়ে যাবে। আরো বাড়াইলে আমরা আরো বাড়াইলাম, এই দেখেন ঠিক হয়ে গেছে, দেখছেন। ইনবক্সের মূলত কাজই এটা। তারপরে আছে জ্ঞান পার্সপেক্টিভ। এটা আমরা যদি আহ বড় করি, এদিকে দিই, আমরা লেখাটা একটু বড় দেখা যায়, এরকম দেখা দেখছেন। যদি আমরা এদিকে দেখি, এদিকে এরকম, যে আমরা এমন লেখা চাই তাহলে এমনই হোক। এটার কাজ এটা। তারপর আসলে আমাদের আছে 3D রোটেট। যদি 3D করতে চাই, 3D দেখছেন একেবারে এরকম যদি করতে চাই এরকম হয়ে যাবো গা। আর এটা যদি এরকম করি এরকম হয়ে যাবো গা। এই যে এরকম অনেক সময় দরকার পড়ে না এমন ব্যানার বানানোর জন্য, আমরা এই কোণার মধ্যে লাগাইলাম, এটা এরকম দেখাইবে, এটা এরকম। এটার কাজ এটা। তারপর আছে 3D টেক্সট। 3D টেক্সট এর মধ্যে ক্লিক করি, আমাদের 3D হয়ে গেছে। এটা বুঝবেন কেমন, এই দেখেন 3D রোটেট দিয়ে যদি আমি, এই দেখেন দেখছেন, এই দেখেন 3D। মজা না? আসলে ভাই গ্রাফিক ডিজাইনটা যদি মন দিয়া একটা জিনিসটা ভাই সবকিছু আমি ভাই একটা কথা সবসময় বলি যে একটা জিনিস যদি মন দিয়ে করি আমাদের কাছে কিন্তু সব জিনিস ভালো লাগে। ওই জিনিসটা করতে আরো সুন্দর হবে, আরো সহজ হয় ওই জিনিস করতে। হলো টেক্সটের মূলত কাজই এটা। কেন আমরা যত বাড়াবো তত আরো যাই 3D। 3D করলাম, এই জায়গার মধ্যে বাংলাদেশে বড় করে 3D করলাম। হ্যাঁ 3D, ঠিক আছে এটা। তারপর হচ্ছে 3D শ্যাডো। 3D শ্যাডোস এর মধ্যে ক্লিক করে 3D শ্যাডো এ করবো, শ্যাডো আমাদের লাগবে না। তারপর আছে গিয়া রিফ্লেকশন। যেমন ধরেন আমরা এটা শ্যাডোটাকে ধরেন কেটে দিই, তাহলে দেখতে সুন্দর যাবে। রিফ্লেকশন আছে কোণার মধ্যে একটা আই চিহ্নটার মতন। তো উপরে উপরে একবার বড় হাতের হাই আছে না, বড় হাতের আইয়ের মতন। তো যদি আমরা ইনেবল করি, ইনেবল দেখছেন কি হয়, এটা বাড়াইলে রিফ্লেকশন। মানে বাংলা লেখাটা নিচের মধ্যে, এটা এটা কোন সময় ইউজ হয়, ধরেন আপনার একটা সমুদ্রের মধ্যে এই আপনার কি আছে ওই জায়গার মধ্যে লেখলেন যে বাংলাদেশ, সমুদ্রের পানির ওচার মধ্যে এই বাংলাদেশের ফোনটা রাখলেন, আর এই ইয়া দিয়া কি কয় রিফ্লেক্স দিয়া আপনার এই লেখাটা একটু নিচে নামাই দিবেন, এই জায়গার মধ্যে রাখবেন, তাহলে কি বলবো বাংলার এই লেখাটা বাংলাদেশ লেখাটা পানির মধ্যেও বাঁচবো, আর বাংলার লেখাটা যেটা আছে অরিজিনাল লেখাটা এটা উপরে মেয়ে থাকবে, দেখতে কি সুন্দর যাবে না, যে আসলে অরিজিনাল বাংলাদেশ ওই জায়গার মধ্যে লেখা আছে। এটাই এটার মূলত কাজ। তারপর আছে আমাদের শেপের কাজ। এই ড্র আছে, ইমপ্রুভ আছে। ইমপ্রুভ দিয়ে কি হবো, আপনার গ্যালারি থেকে ছবি আনতে পারবেন আপনারা। গ্যালারি থেকে ধরেন আমি এই ছবি জানলাম, গ্যালারি থেকে ছবি আনতে পারবেন। তার পাশে ড্র, ড্র দিয়ে ড্র করতে পারবেন। এরকম ড্র, কালার চেঞ্জ করে ড্র, বিভিন্ন ড্র এগুলো করতে পারবেন। তারপরে স্টিকার। স্টিকারের মধ্যে যে বিভিন্ন স্টিকার আছে এগুলা, যেমন ভর্তি চলছে, ভর্তি চলছে স্টিকার, কালার চেঞ্জ করি, ভর্তি চলছে, এগুলা মানে প্রিমিয়ামটার মধ্যে এগুলা ফ্রিতে। তারপর আছে গিয়া শেপ। শেপ দিয়ে আমাদের মূলত কাজ, শেপ দিয়ে কাজটা হলো গিয়া আমরা শেপ দিয়ে লোগো বানাবো, শেপ দিয়ে লোগো বানাবো। তারপরে আপনার বিভিন্ন স্টেজ বানাবো, তারপরে বিভিন্ন ব্যানারের স্টেজ বানাবো, বিভিন্ন শেপ বানাবো। শেপসের মূলত কাজ, শেপসের মধ্যে আপনারা ডিজাইন করতে পারবেন। শেপসের এই রেডাস আছে প্রথম যেটা 0%, এটা যদি আমরা এমন করি গোল হয়ে যাবে। আমার যতটুকু দরকার ততটুকু। তারপরে অপরচুনিটি আছে এর, এটা তো বোঝেনি, কম বেশি। তারপরে কালার। তারপরে আছে গিয়ে স্টক উইথ। যদি আমরা এমন করে দেখেন এরকম এই দিকটা, ধরেন আমি এটা অপরচুনিটি কমায়া, ধরেন আমার অপরচুনিটি একবারে কম, এমন অপরচুনিটি আছে এটাকে একবারে কমাই দিলাম, আমি 0 করে দিলাম।
তারপরে স্টক উইথ, এটা যদি আমরা বাড়াই রাখছেন, একটা ফ্রেম, আলাদা একটা ফ্রেম তৈরি হয়েছে না, ফ্রেম তৈরি হয়ে গেছে। তারপরে এটা দিয়া এই নাই নাই করতে পারবেন বৈচিত্র্যের মধ্যেও। তারপরে ইউ, এটা ব্লার, ব্লার রেডিয়াস, ব্লার রেডিয়াস, এগুলো সব ব্লার রেডিয়াস। তারপরে হচ্ছে গিয়া বিজিআর, এটা যে বিভিন্ন লোগোর যেই আপনার শেপ দেখা যায় না, এই বিভিন্ন শেপ টেপ, ধরেন খাতার মধ্যে অনেকে দেখবেন বিভিন্ন ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে অনেকে দেখবেন খাতার মধ্যে আইকিয়া তারপরে লোগো আছে। তো কি করে এটা দিয়ে আপনার খাতার মধ্যে একটা লোগো রাখতে পারবেন। যদি এটাকে এই জায়গা তুলি, এটা ওইটার মতো। হ্যাঁ, এটা দিয়ে আমি বিভিন্ন ইয়ে দেবো, এটা দিয়ে পুরোটা ঘোরান দেবো। এটা বিভিন্ন শেপ, আমরা স্টক যদি পারে এটা মোট হইব, আমাদের পরিচিতি নিয়ে যাবো। অপরচুনিটি কম বেশি এগুলো তো বুঝবেনই দেখতে দেখতে। তারপরে অ্যারো, এই বিভিন্ন মধ্যে অ্যারো দেওয়া আছে, বিভিন্ন অ্যারো টেরো যদি আপনার ইউজ করেন, অ্যারো গোল, মাথার মধ্যে গোল হয়ে গেছে দেখছেন, লম্বা অ্যারো। এগুলো বিভিন্ন জিনিস এনে দেখানোর সময় ধরেন এই জায়গার মধ্যে একটা লোগো বোঝালেন, এই জায়গার মধ্যে একটা বাংলাদেশ বানিয়ে আমি এই জায়গার মধ্যে এনে দিয়ে দিলাম arrow, শেষ। আর জ্যামের মধ্যে যেই লিটারি আছে, এইগুলোর মধ্যে ব্লেন্ডেড টুলস, এগুলো ব্রাইটনেস, এগুলো এডিট মিট করতে পারবেন, ইয়া টিয়া, এগুলোই। তারপর আমরা উপরে চলে আসি, উপরের মধ্যে আসি গিয়া, প্রথমে আসি গিয়ে এটা তো দেখাচ্ছি ব্যাগ, এটার মধ্যে ক্লিক করলে ব্যাগ হয়ে যাবে, আমরা যেটাই বানাইছি প্রথম, এটা ব্যাগ। বা ওইটা যদি কোনো রকম যদি আমার এই জায়গার মধ্যে লাগিয়ে যদি ডিলিট হয়ে যায়, ধরেন এই জায়গার মধ্যে ডিলিট হয়ে গেল, কি করবো, আবার আমার ব্যাগের মধ্যে ক্লিক করবো, দেখছেন ব্যাগ হয়ে গেছে। তারপর আসি গিয়া জুম, জুমের মধ্যে ক্লিক করে ধরেন আমরা এই কোণার মধ্যে, এর মধ্যে সুন্দর করে এ বাবু, এর যে লোগোটা আছে, এটা এগুলো আগে ডিলিট, এটা এর মধ্যে বসাবো আমরা, এই কোণার মধ্যে সুন্দর করে এর মধ্যে বসাইলাম। এটা জুম, জুম ইন, জুম ইন, জুম আউট, জুম ইন, জুম আউট, তারপরে ক্লিক করলাম। তারপরে এটা লিখা বাক্সের মধ্যে দেখতেছেন, এই জায়গার মধ্যে, এই যে জায়গার মধ্যে বাক্স, এই বাক্সের মধ্যে ক্লিক করি। এটার কাজ মূলত আমরা পজিশন ঠিক রাখবো, অ্যালাইনমেন্ট ঠিক রাখবো, যে না এই জায়গার মধ্যে আহ, আমার বাংলাদেশটা সুন্দর মতো দেখছেন, এই দেখেন, এই দেখেন বাংলাদেশের যে ইয়াটা আছে, এর মধ্যে একটা এরো চিহ্ন আছে, সামনের এই মিডল লাইনের মধ্যে যদি রাখি দেখেন, আবার এই যদি এর মধ্যে রাখি, না এটা আমি বোঝা যাচ্ছে লাইন বরাবর লিখতেছি না, ধরেন এর মধ্যে আমরা বাংলাদেশ ছেড়ে বরাবর রাখলাম এই লাইনের মধ্যে, এটাকে আমরা কপি করে আরেকটা বাংলাদেশ, আরেকটা বাংলাদেশ দেখছেন, এটা যদি আমি এনের মধ্যে পাই, কেমন দেখা যায় এটা দেখেন তো, আপনি আপনি বলেন কেমন দেখা যায়। তো এটাকে আমরা এটার লাইন দিয়া এই জায়গার মধ্যে আমরা বসাইলাম, এবার কারণে দেখছেন বরাবর হয়ে যাচ্ছে, এটা সুন্দর মতন। তারপর লেয়ার, আমাদের লেয়ার, প্রতিটা ডিজাইনের মধ্যে লেয়ার লাগবে, লেয়ারের কাজটি আমাদের এখানে লাগবে। আমরা লেয়ারের মধ্যে যদি ক্লিক করি, লেয়ারের কাজটা মূলত কি, আমরা এই জায়গার মধ্যে এই যতটুকা যতগুলা শেপ বা টুলস ফন্ট ইউজ করছি বা লেখা ইউজ করছি, এই জায়গার মধ্যে দেখাই, এগুলো আবার আমরা অ্যাড করবো কিভাবে সবগুলো একলগে। যে আমরা বাংলাদেশের দুইটা আছে না, এই যে এ এন এর মধ্যে আছে, এইটাকে আমরা এই ধরেন বাংলাদেশের এন এর মধ্যে বসাইলাম, তো লেয়ারের মধ্যে ক্লিক করলাম। তারপর আমাদের কি আছে, নিচে একটা দেখেন বলা করস আছে, তারপরে টিক চিহ্ন আছে, দুইটা সমান সমান আছে এই জায়গার মধ্যে, এইটার মধ্যে আমরা ক্লিক করলাম। এর মধ্যে ক্লিক করে দেখেন খালি ঘর আছে না, দেখেন খালি ঘর, এই যে সব খালি ঘরের মধ্যে আমরা যদি ক্লিক করে, তখন আমরা এটা দিয়া একসাথে করবো সব, এর মধ্যে ইআই, এবার বাংলাদেশ, ইআই বাংলাদেশ। তারপর আমরা এই মিডলে ক্লিক করবো, এই দুইটা অ্যারো দেখছেন, এটার মধ্যে আমরা ক্লিক করবো, এটার মধ্যে যদি ক্লিক করি দেখেন এক হয়ে যাবো না, এটাকে বলে মার্জ। এর মধ্যে ক্লিক করি, দেখেন সব এক হয়ে যাবো যতগুলো আমাদের, এটা আমরা একবার সবকিছু করার পরে সবগুলো একসাথে করবো, যখন পুরো আমাদের ডিজাইন পুরো শেষ, সবগুলো একসাথে করে দিচ্ছেন। আর আমাদের ঘুরে ঘুরে দেখা লাগলো না যে না, আমাদের এইটা এনের মধ্যে আছে বাংলাদেশ, এটা এনের মধ্যে আছে
একলাগে সব করে লিখতাম না, যে কোনো জায়গার মধ্যে, এখন যদি আমরা এই জায়গার মধ্যে নিয়ে রাখি সমস্যা নেই, এই জায়গার মধ্যে রাখলেও সমস্যা নেই, এটার কাছে এটাই। তারপর আসি গিয়া এই উপরে আসি গিয়া প্লাস ওই এটাকে, আর এটা আরেকটা জিনিস দেখে, এই দেখেন আরেকটা জিনিস দেখে, এদের লক তালার মতো আছে না, তালার মতো তালাটা দেখেন খালি হয়ে গেছে না, নিচেরটা লক হয়ে গেছে। তালাটা আমরা কি করবো, তালা যদি লক করি, এটা দেখেন এর মধ্যে লাগাইতে পারবো না আমরা। লক দেখছেন, এই এখন আর লাগাইতে পারতেছি না, এটা লক। এটা আমরা ফ্রন্ট যে জায়গার মধ্যে বসাবো, যে না এই জায়গার মধ্যে বসা ডিজাইন সুন্দর হবে, ওই জায়গার মধ্যে বসে আমরা এই লক লাগাই দেব, তাইলে আর আমাদের কি হবো, এই ফোনটার বিভিন্ন টাচ, অনেক সময় আঙ্গুল টাচ এডিট করতে হতে টাচ খেতে অন্য জায়গার মধ্যে, অনেক সময় আঙ্গুলেই টাচ করার কারণে ওই জায়গার মধ্যে টাচ খেতে যে লক লাগাই। তারপর আমাদের আছে, এটা দিয়ে তো ছবি এডিট করি সবাই জানি, এই প্লাস চিহ্ন দিয়া ছবি আমরা বসাই গ্যালারি থেকে, প্লাস এর মধ্যে ক্লিক করলে ফ্রম গ্যালারি, শেপ, স্টিকার, টেক্সট, এই জায়গা থেকেও ইয়া নিতে পারবো আমরা, এই জায়গার মধ্যে ফ্রম গ্যালারির মধ্যে গেলে ওই ইম্পোর্ট ইম্পোর্ট এর মধ্যে ইম্পোর্ট ছবির মতন এই জায়গার মধ্যে এসে পড়বো। ধরেন এই জায়গার মধ্যে আমরা এটা একটা চিহ্ন দিয়ে বসাই, দেখছেন, এটা দিয়ে ছবি আনাম, আমরা ডিলিট করে দিই। তারপর শেয়ার, এগুলো এগুলো তো কিছু না। তারপর আমাদের থ্রি ডট আছে, সিরিয়ালে থ্রি ডট, এই থ্রি ডটের মধ্যে যদি আমরা ক্লিক করি, থ্রি ডটের মধ্যে আছে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, মানে গ্যালারি থেকে ছবি ইউজ করতে হবে, তাহলে লিখা ফুল স্ক্রিন দেব। তারপরে ইউজ ইমেজ ফ্রম ক্যামেরা, ক্যামেরা থেকে ছবি আনতে পারেন, তাহলে এক্সপোর্ট ইমেজ, ইমেজ সাইজ, এটা হলো মূলত মূল বিষয়। যে আমরা এর মধ্যে এই বিভিন্ন সাইজ ধরেন, আমরা ফেসবুক, এখন আছে কি আমাদের এই ফেসবুক পোস্টের সাইজ 1280, ফেসবুক কভারের সাইজ 1280, লিখে ধরেন মানে 700 দিলাম, ফেসবুক কভারের সাইজ হয়ে যাবো গা। তারপরে কাস্টম আছে, ফেসবুক প্রোফাইল, ইউটিউব থাম্বনেল, ব্যানার, আছে সব, এটা এটা দিলে ইউটিউব ব্যানার হয়ে যাবে। তারপরে কন্ট্যাক্ট ইউজ রিপোর্ট, বা তারপরে টিউটোরিয়ালস, এগুলো কিছু না, রিমুভ অ্যাডস, এগুলো কিছু না, ওপেন পিএলপি ফাইল। দেখেন, আমরা যদি একটা জিনিস আপনাকে দেখো, ওপেন পিএলপি ফাইলের ইয়াটা কি, ধরেন আমরা এই পর্যন্ত এডিট করে রাখলাম একটা এই ব্যানারের, আমরা কিভাবে এটাকে সেভ করি, সেভ করার লিগে আমরা সেভ এর মধ্যে ক্লিক করি, যেমন সেভ আছে, পরে সেভ এর মধ্যে ক্লিক করি, এটা সেভ এস প্রজেক্ট আছে না, সেভ এস প্রজেক্ট এর লিগিয়া ওপেন পিএলপি ফাইল, এটা আমি একটা নাম দিয়া বাংলাদেশ, বাংলাদেশ ওকে দিলাম, এটা সেভ হয়ে গেছে। ধরেন আমি পার্কের এটা কেটে দিলাম, পিক্সেলের থেকে কেটে দিছি, ওকে দিলে আর এসে পড়বে, বাদ, শেষ, মানে এটা গেছে না। এখন আমরা কি করবো, থ্রি ডটের মধ্যে ক্লিক করবো, ওপেন পিএলপি ফাইল, এটা দেখেন আমাদের বাংলাদেশ এসে বসে, দেখছেন, এটা দেখেন লেয়ার, আমার আগের গুলো ম্যাজিক না, পুরো একটা ম্যাজিক। আমার একটা কাজ, ধরেন আমার এক বাইরে নক দিতে যে আমার একটা লোগো ডিজাইন করতে হবে, দেখুন লোগো ডিজাইন করছে, একটা ব্যানার ডিজাইন করছে, তাই আরেক বাইরে আবার কি করতেছে, কয় যে ভাই ওই বাইরে ডেলিগে 10 দিন পরে বা 2 দিন পরে আর এই বাইরে ডেলিগে নগদ 24 ঘন্টার মধ্যে আমার করে দেওয়া লাগবে। তো আমরা কি করলাম, এটা ওপেন পিএলপি এর মধ্যে সেভ, সেভ প্রজেক্টের মধ্যে ক্লিক করে আমরা মনে করেন সেভ করে রাখলাম। তারপরে আমরা 24 ঘন্টা যে বাইরে আছে ওই বাইরে দিয়া পরে আবার আমরা এই ওপেন পিএলপি ফাইলের মধ্যে গিয়ে ওটাকে আবার আমরা ওপেন করি, দেখছেন আমার এখানে কতগুলো ওপেন আছে, পিএলপি, ওপেন পিএলপি ফাইল আছে, এগুলো ক্লিক করলে এসে পড়বে সব। এটার মূলত কাজ এটা। আর সেভ তো বোঝেনি, এটা সেভ এস গ্যালারি, সেভ এস গ্যালারি দিই, এখান থেকে জেপিজি নো, কাস্টম পিএনজি দিলে পিএনজি আসবো। তারপর কাস্টম দিলে কাস্টমের মধ্যে ডিফল্ট আছে, কাস্টম আছে, লো আছে, মিডিয়াম আছে, হাই আছে, ভেরি হাই আছে, আলট্রা আছে। এগুলোর মধ্যে আপনার আলট্রা দিয়ে সবসময় সেভ করবেন, সেভ করলে আর শেয়ার করলে বিভিন্ন ফেসবুক, ইউটিউব, এগুলো আমরা শেয়ার দেবো। এই দেখেন আমার গ্যালারির মধ্যে অলরেডি সেভ হয়ে গেছে, বুঝছেন, সেভ হয়ে গেছে গ্যালারির মধ্যে। তারপর আমরা যদি ব্যাকগ্রাউন্ডের মধ্যে কালার চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার, কালার ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট কালার দিতে পারবো। আর ব্যাকগ্রাউন্ডের মধ্যে ট্রান্সফার আছে, ধরেন আপনার এটা পিএনজি লাগবে আমার,
বাংলাদেশে এটা এটা পিএনজি লাগবে। পিএনজি করলে আমরা যদি এটা ট্রান্সপোর্ট দিয়ে যদি পিএনজি দিই, পিএনজি দিয়ে সেভ দিই, দেখেন সেভ করলে পিএনজি সেভ হয়ে যাবে। এটা যে কোনো জায়গার মধ্যে ইউটিউবের থাম্বনেলের মধ্যে বসাতে পারবেন। এটা পিএনজি সেভ হয়ে গেছে। আমার ডার্ক ডার্ক মোড দেওয়া তো মোবাইল, এই কারণে আলাদা হয়ে যাচ্ছে, দেখুন পিএনজি হয়ে গেছে, এটা সাদা এটা পিএনজি। তারপর হচ্ছে ইমেজ সাইজ, এইগুলা ইমেজ সাইজের। তারপরে ব্যাকগ্রাউন্ডের লেগে যদি আপনারা ইমেজ আনেন, এটা দরকার পড়ে না, একটা ব্যাকগ্রাউন্ড লেগে ইমেজ আনলে আপনারা এখান থেকে ক্লাস থেকে ব্যাকগ্রাউন্ড লেগে ইমেজ আনতে পারবেন, সমস্যা নেই। এটা দরকার পড়ে না, ওই যে ক্লাস দিয়া ইনপুট গ্যালারি থেকে আনতে পারবেন, সমস্যা নেই। ধরেন আপনার এই যে আমরা চা খেতেছি, এটার মধ্যে আমরা বসানো। আর এই চোখ দিয়ে তো বলছেন, এই চোখ দিয়ে যে নাই, তারপরে ইয়ে ক্যামেরা দিয়ে তুলতে পারবেন। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্তই। আশা করি সবাই বুঝছেন। যদি না বুঝে থাকেন তাহলে কালকে